এই চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে আমি পটলগুলোকে রান্না করব। এই জন্য মশলাটা এখানে কষিয়ে নিয়েছি, একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, এটা কষানো হয়েছে। এখন পটলগুলো দিয়ে দিব, নেড়ে ছেড়ে নিব। ভাজা চিংড়ি মাছগুলো পরে দিয়ে দিব। এই যে এই চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে রান্না করব। আমি চিংড়ি মাছটা আলাদা ভেজে নিই। এই যে পটলটা কষানো হইতেছে, এখন এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, ভাজা চিংড়ি মাছগুলো। এই যে এই ভাজা চিংড়ি মাছগুলো মানে আগে ভেজে নিয়েছি, এখন তরকারির মধ্যে দিয়ে দিব। ভেজে নিলে গ্রাম সুন্দর। দিয়ে দিলাম, এখন নেড়ে দিব, সাথে টমেটো দিয়ে দিব। পটল কষানো হয়ে গিয়েছে, একটু করে রান্না জল দিয়ে দিব, কারণ একটু অল্প করে দিলেই হবে। আমার কষানোর মধ্যেই পটলটা সিদ্ধ হয়ে গিয়েছে। হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এখন জল দিয়ে দিয়েছি, এখন পটলটা একটু হয়ে নিক, তারপর ধনিয়া পাতা। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। ধনিয়া পাতা না দিলে কি একদম চলে? ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক মজা, এখন তরকারির স্বাদ আরও বাড়িয়ে দেয়। আমার হয়ে গিয়েছে সবজি রান্না।